ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। বৃষ রাশিফল এপ্রিল ও মে 2025। নমস্কার বন্ধুরা, সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে সকলকে হার্দিক অভিনন্দন জানাই। বন্ধুরা, কারো মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো স্বপ্ন, কারো দুর্বলতা, কারো জীবন, দয়া করে এসব নিয়ে কখনো মজা করবেন না। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। বৃষ রাশির জাতক জাতিকার জন্য এপ্রিল ও মে 2025 এই দুটি মাস 31শে মে 2025 পর্যন্ত বড় আকস্মিক কিছু ঘটবে। ভগবানই পারে মনের বাসনা পূরণ করতে, সাবধান থাকুন। এইরকমটা আপনারা থাম্বনেলে দেখেছেন। এই সময়কালটি আপনাদের জীবনে এক নতুন পরিবর্তনের সূচনা হবে, যেখানে আপনারা পাবেন আনন্দ, আর্থিক লাভ, শুভ সংবাদ এবং জীবনের অগ্রগতি। দীর্ঘদিনের পড়ে থাকা কাজ এবার কমপ্লিট হবে। এই এপ্রিল মাসটি তাড়াহুড়ো এবং ব্যস্ততায় পূর্ণ হবে, যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে অনেকটা সময় কাটাতে পারেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণ এই দুটি মাসে এড়িয়ে চলুন, তবে জার্নি বাড়বে নিশ্চিত 14 এপ্রিলের পর থেকে। স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা দেখা দিতে পারে। বড় কোনো মেজর ইস্যু থাকছে না, তবুও স্বাস্থ্যগত বিষয়ে ধ্যান রাখাটা উচিত হবে, বিশেষ করে এপ্রিলের শেষ উইক থেকে পুরো মে মাস অবধি। এপ্রিল মাসের শুরুতে অর্থ উপার্জনের প্রবল সুযোগ থাকবে। 15ই এপ্রিলের পর নিজের বাজেটের দিকে নজর দিতে হবে বৃষ রাশির জাতক জাতিকাকে। ভাই বোনেদের সাথে কিছু সমস্যা হতে পারে, খেয়াল রাখবেন। বন্ডিং ঠিক রাখবেন, তবে মায়ের ব্যবহার ভালো থাকবে। এই এপ্রিল মাস ছাত্রদের জন্য প্রথম 2 সপ্তাহ অনুকূল। শেষের দিকে পড়াশুনোয় মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। প্রেম জীবনে অনুকূল ফলাফল মিলবে 31শে মে 2025 পর্যন্ত। অবিবাহিতদের ক্ষেত্রে নিজের জীবনে ভালো জীবনসঙ্গীর খোঁজ মিলতে পারে এবং ভালো সম্বন্ধ মিলবে। বৃষ রাশির বিবাহ হওয়ার যোগ সান্দার তৈরি হচ্ছে। এই এপ্রিল 2025 আদালতের মামলায় কিছুটা স্বস্তি দিতে পারে। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছু মতপার্থক্য থাকতে পারে, খেয়াল রাখবেন। তবে এই এপ্রিল মাসে আপনি ধর্মীয় কার্যকলাপে বেশি আগ্রহী হবেন এবং ধর্মীয় ভ্রমণের সময় ব্রাহ্মণ, সাধু ও ঋষিদের সাথে সাক্ষাৎকার বা পরামর্শ নিতেও লক্ষ্য করা যেতে পারে। এই দুটি মাসে সম্পত্তি ক্রয় করতে কেনার আগে সমস্ত বিষয়ে যাচাই ও পরীক্ষা করুন যদি সম্পত্তি ক্রয় করতে চান। মে মাসে আপনার বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আবেগের বশে কোনো ভাবনাত্মক নির্ণয় নেওয়া থেকে বাঁচতে হবে। এই মে মাসে জীবনে কিন্তু শত্রু বাড়বে, খেয়াল রাখবেন। ঝগড়া, লড়াই, বিবাদে পড়া থেকে সাবধান। ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এই মে মাসে, বিশেষ করে বুদ্ধি বিবেক থেকে কাজ করুন। কারো কাহা শুনি কথাতে আসবেন না। আর্থিক দৃষ্টিকোণ থেকে সময় খুব খারাপ থাকছে না, শুক্র উচ্চ থাকার কারণে। কারণ রাশি স্বামী শুক্রদেব এই দুটি মাসেই শুক্র প্লাস শনি প্লাস একদিকে রাহু 18ই মে 2025 পর্যন্ত লাভভাবে থাকছে, যা ধনলাভের সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে নিশ্চিতভাবে। পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়বে এই মাসে। তবে মে মাসে আপনাকে খরচ কন্ট্রোল করতে হবে। বাড়িতে মাঙ্গলিক কাজ বা ধর্মানুষ্ঠানের যোগ থাকছে, বিশেষ করে এই মে মাসে। তার আগেও করাতে পারেন এবং আপনি দান ও পুণ্যের কাজে অংশগ্রহণও করবেন। আধ্যাত্মিক গতিবিধিতে অতিরিক্তভাবে সামিল থাকবেন নিশ্চিতভাবে। তবে এই মে মাসে চিকিৎসার খরচ বাড়তে পারে। নিজের স্বাস্থ্য কিছুটা কমজোরি থাকতে লক্ষ্য করা যাবে এই মে মাসে। সন্তানের কারণে এই 2 মাস অর্থ ব্যয় হবে। যদিও শুক্র উচ্চ অবস্থায় রয়েছে 31শে মে পর্যন্ত, বিশেষ স্বাস্থ্যগত দিক থেকে কমজোরি থাকবে না। এই মে মাস মান প্রতিষ্ঠা নিয়ে আসবে আপনার
কিছু নতুন প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথেও সম্পর্ক হতে লক্ষ্য করা যাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই মে মাসে কমপ্লিট হওয়ার ভালো সময়। বিদ্যার্থীরা এই মে মাসে সকারাত্মক ফলাফল পাবেন না। একাগ্রতার অভাব থাকবে, মানসিক দুশ্চিন্তা যা মনকে ভারাক্রান্ত করে তুলতে পারে। প্রেম প্রসঙ্গের দিক থেকে একে অপরের প্রতি আকর্ষণ অবশ্যই থাকবে। সন্তানের সাথে ভালো সম্বন্ধ থাকবে। জেল আদালত মামলাতে এই মে মাস খুব ভালো থাকছে না, তাই দ্বন্দ্ব লড়াই ঝগড়া থেকে সাবধান থাকুন। অযথা বিবাদে মেতে যাবেন না, ক্রোধ সম্বরণ করে চলবেন। যারা নতুন চাকরি চাইছেন এই 2 মাসে আপনারা চেষ্টা জারি রাখুন। জব মেলার সম্ভাবনা 90% রয়েছে। 18ই মে 2025-এর পর চেষ্টা বাড়িয়ে দিন, সুযোগ নিশ্চিত পাবেন। সরকারি চাকরির প্রস্তুতিও নিতে পারেন। যারা চাকরি করছেন চাকরির স্থানে চ্যালেঞ্জ এবং সমস্যা মোকাবিলা করার জন্য তৈরি থাকুন এপ্রিলের শেষ সপ্তাহ থেকে। বিশেষ করে 31শে মে পর্যন্ত আপনার ঘুমের সমস্যা থাকতে পারে কিছুটা, বিশেষ করে এপ্রিলের শেষ উইক থেকেই ঘুমের সমস্যাটা থাকতে পারে। পতি পত্নীর সুখ সহযোগ বৃদ্ধিতে আপনি খরচও করবেন ভীষণ, এবং একে অপরের প্রতি অত্যধিক টানও অনুভব করবেন, কারণ দ্বাদশভাবে গ্রহের সন্নিবেশ থাকছে মে মাসে। ঋণ নিতে চাইলে মে মাসে সহজেই ঋণ মিলবে, তবে প্রয়োজনীয় ইনভেস্ট করতেও লক্ষ্য করা যাবে অনেক বৃষ রাশির মানুষকে। মহিলাদের জন্য সময়টি ভালো এই 2টি মাস, এপ্রিল ও মে মাস। বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে পুরানো আগের করা বিনিয়োগ মে মাসে ভালো কিছু প্রাপ্তি করাতে সক্ষম, কারণ দ্বাদশভাবে একাধিক গ্রহ 6th হাউসকে প্রভাবিত করবে। যে কোনো দ্রব্য প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 2টি মাস বিনিয়োগের জন্য ভালো, যা ভবিষ্যতে ভালো রিটার্ন এনে দেবে। 31শে মে 2025-এর আগে বড় সুসংবাদ পাবেন। হয়তো নতুন চাকরি প্রাপ্তি হতে পারে, কোনো দ্রব্য প্রাপ্তি হতে পারে, বা সন্তান সম্বন্ধিত কোনো খুশির খবর পেতে লক্ষ্য করা যেতে পারে, বা ব্যবসাতে ইনক্রিমেন্ট, বা কর্মজীবনে ইনক্রিমেন্ট বা লাভ আপনি নিশ্চিতভাবে কোথাও না কোথাও থেকে অবশ্যই সংগ্রহ করতে সক্ষম হবেন। চাকরি পরিবর্তন করার সেরা সময় এই মে মাসে। যারা দীর্ঘদিন এক চাকরিতে রয়েছেন, পরিবর্তনের চিন্তাভাবনা রেখেছিলেন, তো এই মে মাসে করতে পারেন। সময় ভালো নিশ্চিতভাবে এই 2টি মাস বৃষ রাশির জন্য। শনিদেব আপনাকে লাভভাবে যুতি করে একাধিক গ্রহের সাথে অনেক কিছু দিতে চলেছে। তার সাথে সাথে দ্বাদশভাবে একাধিক গ্রহ যখন মে মাসে আসছে, তখনও পরিবর্তনের সম্ভাবনা প্রবল থাকছে বৃষ রাশির জীবনে। মহাপরিবর্তন এই 2টি মাসে বৃষ রাশির মানুষ অবশ্যই লক্ষ্য করবেন। তবে এই মে মাসে কাউকে টাকা ধার দেবেন না, বিপদে পড়ে যেতে পারেন। 31শে মে পর্যন্ত কর্মজীবনে নতুন আয়ের উৎসের সুযোগ পাবেন, যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে। আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী ধারণা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। মানুষ আপনার পরামর্শ ও সিদ্ধান্তকে সম্মান করবে। তবে কর্মক্ষেত্রে চাপ বাড়বে নিশ্চিতভাবে। এই 2টি মাস তাড়াহুড়োই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ লাভ নিতে হলে কর্মক্ষেত্রে তো প্রেসার থাকবেই, তাই না বন্ধুরা? আপনার সিদ্ধান্তগুলি সাবধানে সময় নিয়ে গ্রহণ করুন। আর্থিক লেনদেন বিশেষত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে খুব ভেবে চিন্তে করবেন। রিস্কি কোনো লেনদেন করবেন না। জুয়া লটারি গেম থেকে সাবধান থাকুন। কারো প্ররোচনাতে পা দেবেন না। লোভের দ্বারা বশীভূত হয়ে কোনো কাজ করবেন না এই 2টি মাস। এই 2টি মাস আপনার ধন লাভের সম্ভাবনাকে প্রবল করে তুলবে। কার্যক্ষেত্রে ধনলাভ এবং ব্যবসা থেকে ধনলাভ নিশ্চিতভাবে হবে। আয়ের নতুন পথ প্রসারিত হতে পারে, অর্থাৎ ইনকাম অফ সোর্স বাড়তে লক্ষ্য করা যাবে বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে এই 2টি মাসে। আপনার সন্তান থেকে থাকলে সন্তানের সমস্যা সমাধান করার জন্য সময় বের করতে হবে এই 2 মাসে, খেয়াল রাখবেন। বড় লেনদেনে এক্সপার্টের পরামর্শ নিতে
পারেন এবং বিনিয়োগ করার ক্ষেত্রেও বড় বিনিয়োগ করার ক্ষেত্রেও এক্সপার্টের পরামর্শ নিতে পারেন। তবে ইনভেস্টমেন্ট হবে নিশ্চিত। বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। যারা পড়াশুনোর জন্য যেতে চাইছিলেন বা কোনো কাজের উদ্দেশ্যে বেরোতে চাইছিলেন বা নিজেকে সেটেল করার উদ্দেশ্যে বিদেশ যেতে চাইছিলেন, সেক্ষেত্রে সম্ভব এই বিদেশ যাত্রা। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ভালো চলবে, বিদেশি ক্লায়েন্টদের সহযোগিতা মিলবে, বিজনেসে ক্লায়েন্ট বাড়বে। প্রপার্টি সংক্রান্ত কোনো ঝামেলা থাকলে 18ই মের পর মিটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল। রাজনীতিতে আপনাকে সাবধান থাকতে হবে। অবশ্যই আপনার শত্রু কিন্তু রাজনীতিতে থাকতে পারে, বি কেয়ারফুল। বৃষ রাশির মানুষ এমএনসি কোম্পানিতে জবের জন্য যেতে পারেন, সফলতা মিলবে। দ্বাদশভাবে ট্রানজিট থাকছে, গ্রহগত ট্রানজিট। স্বাস্থ্য দপ্তরের সাথে জড়িত মানুষদের জন্য পদোন্নতি থাকছে। সরকারি কর্মচারী হলে পদমর্যাদা বৃদ্ধি পাবে, প্রমোশন হতে পারে। তবে মে মাসে প্রচুর চাপ বাড়বে কাজের, ক্লান্তি থাকবে। আলস্য থেকে দূরে থাকুন। জীবন পরিবর্তনের জন্য শানদার টাইমিং বলা চলে। পরিশ্রম এবং সমর্পণ ভাব রেখে আপনি আগে এগোবেন তো আপনার সফলতা নিশ্চিত। কিছু ধার্মিক যাত্রা অর্থাৎ মন্দির ভ্রমণ বা পর্যটন স্থল যাত্রা এইরকম ভ্রমণ করতেও লক্ষ্য করা যাবে বেশ কিছু বৃষ রাশির মানুষকে। বৃষ রাশির ক্ষেত্রে নিজের পার্টনার এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবে অনেক বৃষ রাশির মানুষই, যা আপনার সম্পর্ককে মজবুত করবে এবং জীবনে খুশি বাড়িয়ে তুলবে। ব্যক্তিগত বিশেষ প্রশ্ন জানার থাকলে যোগাযোগ করতে পারেন। ভালো ফলাফল পেতে প্রতিকার হিসাবে যদি বলি, মঙ্গল নীচ থাকছে গোচর ওয়াইজ, তো ধর্মভাব বৃদ্ধি করতে হবে। এমনিতেই বৃষ রাশি পিতৃতত্ত্ব রাশি, অনেক বৃষ রাশির মানুষই ধার্মিক মানুষ, তবুও স্মরণ করিয়ে দেওয়াটা ভালো ভিডিওতে। এই 2 মাস যে যত ভগবানের সাধনায় লীন রাখবে মন, ততটাই তার মনের বাসনা ঈশ্বর অবশ্যই পূরণ করবে। মহা বিরল যোগ, পঞ্চমুখী গ্রহযোগ, নিশ্চিত এটা একটা দিব্য ঘটনা। হনুমান চালিসা পাঠ করলে অনেক মঙ্গল হবে জীবনে। আপনার ঊর্জা স্তরটা বৃদ্ধি পাবে। হনুমানের মন্ত্র জপ বাড়িয়ে দিতে পারেন এই 2টি মাসে এবং প্রতিদিনই করতে পারেন। এক্ষেত্রে তো অনেকটাই ভালো রেজাল্ট পাবেন জীবনে। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা থাকলে গুরু নাম জপ করে কৃষ্ণ নাম করবেন, কারণ নামের মালা যত বাড়াবেন সৎকর্ম সবসময় শুভ ফল দিতে রেডি। তবে উচ্চস্বরে করবেন কৃষ্ণ নাম, দেখবেন দেহ মন শান্তি পাবে, সংসারে প্রতিষ্ঠা আসবে। জীবনে যেসব অসুবিধা ও ভোগান্তি বিব্রত করত আপনাকে, তার বহুলাংশেই নিবৃত্তি এনে দেবে এবং অনেক স্বস্তি এনে দেবে। হনুমানের মন্দিরে নিজে গিয়ে মঙ্গলবার শনিবার পুজো দিতে পারেন লাল রঙের বস্তু দান করে। পুজো দেওয়ার পর হাসপাতাল সেবাস্থলে গিয়ে সৎ পাত্রকে রোগী, অসহায়, অভাবগ্রস্ত মানুষকে আপনার সামর্থ্য অনুসারে দান দিয়ে দিলেন, দেখবেন কপাল ফিরে যাবে। গুপ্ত রাখবেন তবে দানের বিষয়টি, কোনো ব্যক্তি যেন না জানে। করতে থাকুন এবং ভগবানের চমৎকার ফল প্রাপ্তি করুন। ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন ওম নমঃ শিবায়। জয় রাধা কৃষ্ণ।